দেশের টাকা চুরি করে বড় বড় ডাকাতরা এখন সিঙ্গাপুরে বিশাল বিশাল ব্যবসা গড়ে তুলেছে। ইয়েস, তাদের জন্য সিঙ্গাপুর হয়েছে। দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করে কানাডার টরন্টোতে বিশাল এলাকা নিয়ে বেগমদেরকে সেখানে পুনর্বাসন করা হয়েছে। বাংলাদেশের রসিক মানুষ নাম দিয়েছে বেগম পাড়া। অতএব তাদের থেকে কানাডা হয়েছে, বাংলাদেশের জনগণের টাকা চলবে। 15 বছর যারা একসাথে রাজপথে লড়াই করলাম, নির্যাতনের শিকার হলাম, মজলুম হলাম, আমরা আশা করেছিলাম 5 আগস্টের পরে 24 সালে আমাদের মধ্যে আত্মপর্যালোচনা, আত্মপরিচয় আমরা খুঁজে পাবো। কি আমাদের দায়িত্ব এই জাতির প্রতি আমরা বুঝবো, মজলুম কারে বলে সেটা আমরা অনুধাবন করব। আর কারো প্রতি মজলুমরা আমরা কেউ জালিম হয়ে উঠবো না। এই জন্য প্রথম দিকে আমার একটা বক্তব্য ছিল, এটা নিয়ে তুলপাড় মহাসাগরে ঢেউ শুরু হয়েছিল। আমরা বলেছিলাম এদেশের জনগণ এক জালিমকে বিদায় করে আরেক জালিমের হাতে দেশ তুলে দিতে চায় না। আপনাদের মনে আছে? আমার এই কথা কি মিথ্যা প্রমাণিত হয়েছে? এই এলাকায় ব্যবসায়ীরা আছেন, বাড়িওয়ালারা আছেন, আমি তাদের অনুচ্চ কান্না শুনতে পাই। তাদের ছেলে নাতিপুতার সমান, ওরা এসে বেটা দেবে কিনা বল, যদি না দেশ তাহলে কেমনে এখানে থাকিস আর ব্যবসা করিস দেখে নেব, বলে না? আমরা এলাকার জনগণকে আশ্বস্ত করছি সারা বাংলাদেশের মতো, আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে, সমর্থন দিয়ে, দোয়া দিয়ে, ভোট দিয়ে আমাদেরকে একটু সুযোগ দেন। মহান আল্লাহকে ভরসা করে আমরা ওয়াদা করেছি, চাঁদা আমরা নিব না, চাঁদা নিতে দেব না। আমরা বলেছি দুর্নীতি আমরা করব না, দুর্নীতি আমরা সহ্যও করব না। আমরা এই দেশকে লুটে পুটে খাওয়ার জন্য মসনদে বসতে চাই না। আমি আমার দলের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলেছি, আমরা বাংলাদেশ জামাতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। সে বিজয়ী হবে আমাদের বিজয় ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই বিজয়টা আনতে হলে আগামীতে 2টি ভোট আমাদের জন্য অপেক্ষা করছে একই দিনে, 12 ফেব্রুয়ারি। এখন থেকে মাত্র 15 দিন 16 দিন সময় আমাদের হাতে। আমি বিশ্বাস করি এই দেশবাসী, এই মজলুম দেশবাসী, তারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তারা একই গর্তে আর পা ফেলবেন না, তারা হাতের যষ্টি লাঠিটি আর হারিয়ে যেতে দিবেন না। আগামী 12 তারিখ প্রথম ভোটটি হবে ইনশাল্লাহ আজাদির পক্ষে। হা মানে আজাদি, না মানে গুলামি। বলুন, গুলামি না আজাদি? গুলামি না আজাদি? অতএব 12 তারিখ প্রথম ভোটটি পড়বে ইনশাআল্লাহ হায়ের পক্ষে গণভোটে। আপনারা সবাই রাজি আছেন? সবাই রাজি? আলহামদুলিল্লাহ। এই কয়জন রাজি হইলে গণভোট পাশ করবে? প্রত্যেকটা মানুষের হা ভোটে ভোট নিশ্চিত করার জন্য আজ থেকে আমরা যুদ্ধে নামবো ইনশাআল্লাহ। মানুষকে বুঝাবো, হা বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে, হা পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হয়ে যাবে। আমাদের সন্তানরা তারা বলেছে জীবন দিব, জুলাই দিব না। আমরাও বলছি জুলাই শহীদেরা প্রয়োজনে জীবন দিব, তবুও তোমাদের সাথে দেওয়া কথা রক্ষা করবো ইনশাআল্লাহ। জুলাই কারো হাতে তুলে দেব না। জুলাই 18 কোটি মানুষের, জুলাই কারো একার নয়। আমাকে মাফ করবেন, আমাদের রাষ্ট্রের বর্তমান দায়িত্বশীল দেশের বাইরে একটা গুরুত্বপূর্ণ দেশে গিয়ে একজনকে বলেছিলেন তিনি মাস্টার মাইন্ড। সর্বপ্রথম আমি মুখ করেছিলাম যে আমি এটা মানি না। একজনকে যদি মাস্টার মাইন্ড বলা হয়, বাকি সমস্ত শহীদদেরকে আন্ডারমাইন করা হয়। অতএব একক কোনো মাস্টার মাইন্ড এই যুদ্ধের ছিলেন না, 18 কোটি মানুষই মাস্টার মাইন্ড ছিল। আমরা আপনাদের কাছে ওয়াদাবদ্ধ, আর জুলুমের শাসন ফিরে আসুক আমরা তা চাই না। জুলুমের বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে, শেষ হয়নি। এই জন্য এখনো যুবকদের স্লোগান আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষকে মুক্তির মঞ্জিলে না পৌঁছানো পর্যন্ত আমাদের যুদ্ধ, আমাদের লড়াই থামবে না।